উমা মনসা দেবী গো কৃপা করো আমারে। একবার কৃপা করো। নমো গো মনসা দেবী নমো নারায়ণী। তোমার চরণ নবীরে অন্য নাহি জানি। একবার কৃপা করো। বিহুলা, কেন কেন তুমি নিজের প্রাণকে এমন করে তুমি শেষ করতে চলেছ? মাগো, আমাদের গিরে এসেছে অতিথি, অতিথিকে সেবা করতে হবে। তাই কি বলি জানো মা, কি? তৃণমুষ্টি কুশপত্র পুড়ে হলো ছাই, তবু নাহি সিদ্ধ হলো লহস্য গোলাই। তুমি না তরালে দিবি তরাবে কঞ্জন, তোমার সম্মুখে কাটারি দিয়া তেজিব জীবন। না, অমুটি কথা মুখ আনবি না বিহুলা। এই মুহূর্তে তুমি সেই অন্নপূর্ণা দেবীকে স্মরণ করে অগ্নিদেবকে স্মরণ করি, আমার নাম স্মরণ করি শিব শিব বলিয়া করিও রন্ধন, নিশ্চয়ই তোমার লোহ অষ্টকলায় সিদ্ধ হবে অন্যেরই ভজন। তাই হবে, তবু জন্য শতকোটি প্রণাম রইল। নম গো মনসা দেবী নমো নারায়ণী। তোমার চরণী দেবী নারায়ণী। জগত জীবন কবি বন্দেরি সরি। ও গো মামা শিরা সবই মিলে দেবী উলো ধরি। মা, তুই পেরেছিস? পেরেছি তোমাদের মান সম্মান রাখতে। তাই তবে হবে। জননী, আমি বিশ্রামালয়ে যাই। তাই হবে মা, যা। কোথায় গো স্বামী? এসো। মেনকা, হ্যাঁ গো, মেনকা, বলো। হয়েছে মেনকা? হ্যাঁ গো, হ্যাঁ সেদ্ধ হয়েছে লোহার কলায়। সিদ্ধ হয়েছি, এদি নাও। বাহ বাহ মেনকা, বাহ! এতদিনে বুঝলাম মেনকা, আমারই কন্যা বিহুলা সতী নয়, সে যে মহাসতী বিহুলা। সত্যি বলেছো গো? হ্যাঁ,
এই তো বেহুলা মা আমার লোহার কলাইকে সেদ্ধ করে দিয়েছে। এইবার অতিথির সেবা দিতে হবে। কোথায়? আসুন 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 আপনি। সিদ্ধ হয়েছে বুঝি? হ্যাঁ, এই নিন। দেখি, বাহ, কত সুন্দর সিদ্ধ হয়েছে। কিন্তু হে রাজন, হ্যাঁ বলুন। অপরাধ ক্ষমা করবেন আপনি আমায়। না না, সেবা অপরাধ নেওয়ার করবেন। আগে আমার সঙ্গে সত্যে আবদ্ধ হতে হবে, সত্য? তবে সেবা নেব আমি। কি সত্য বলুন? তাহলে সত্য করুন আপনি। বলুন, এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা বলিব পালিবেন শতবার। বেশ, তবে তাই হোক। শুনুন রাজন, তাহলে হ্যাঁ বলুন। যে কন্যা সিদ্ধ করছে অষ্টকোণে লোহার কলাই, হ্যাঁ, তার সঙ্গে বিবাহ দিতে হবে আমার গৌরব নখায়। সব দেখি। আমি যাকে এতক্ষণে ভেবেছিলাম সন্ন্যাসী, সন্ন্যাসী তো নয়। দাদা, দাদা, হ্যাঁ, এত ছলনা করার কি প্রয়োজন ছিল দাদা? সতীমাকে পরীক্ষা করতে ছলনা করেছি আমি। পরীক্ষা? হ্যাঁ, হ্যাঁ। কি পরীক্ষা করেছেন? আপনারই কন্যা স্বয়ং সতী নারী। সতী নারী? হ্যাঁ, সতী। আপনিও বলছেন দাদা আমারই কন্যা বেহুলা সতী? হ্যাঁ, কিন্তু দাদা, আপনি আমার কন্যা বেহুলাকে আপনার কুললক্ষ্মী গুরুই নিয়ে যেতে চাইছেন। হ্যাঁ। আমি তার জন্মদাতা পিতা সত্য, কিন্তু তার গর্ভধারিণী মা আছে, তার তো মতামতের একটা প্রয়োজন আছে আমি কিনা? সাহেব বলছিলাম কি, ওই নারী জাতের কথা বাদ দেন তো আপনি। না না, তা হয় না। হ্যাঁ? কথা বলে স্বামী স্ত্রী দিয়ে মন, তাহলে হয় বৃন্দাবন দর্শন। তাই আমি আমার অর্ধাঙ্গিনীর কাছে একটু পরামর্শ করে নিই। আচ্ছা, বিউলার মা, বলো গো, কি হয়েছে? ও আর কেউ নয়, তাহলে কে? হচ্ছে চম্পলার অধিপতি চাঁদ সৌদাগর। কি বলছো? এগো হ্যাঁ, কেন এসেছি গো আমাদের বাড়ি? এসেছে আমারই কন্যা বেহুলাকে ওর ঘরের গৃহবধূ করে নিয়ে যাবার এ জন্য। কি বলছো? এগো, আমি তাড়ি করে দিব না গো। দেবে না? না। কেন দেবে না? কেন? হ্যাঁ, আমি লোকের কাছে শুনেছি তারা নাকি সর্ব খায়। সর্প খায়, কিন্তু কিন্তু আমি যে কথা দিয়েছি বেহুলার। কে বললো সর্ব খাই আমরা? হ্যাঁ, কে বললো? ওই যে সবাই বলে। পাড়া পড়ছি সবাই বলে। হ্যাঁ আমরা সর্প খাই আমরা? হ্যাঁ হ্যাঁ, সর্প পেলে ধরে মারি। সর্প ধরে মারে? সর্প খাই আমরা। তবে শুনুন, বেহুলা, এটা কথা হ্যাঁ। আছে এর মধ্যে। হ্যাঁ বেশ বলুন। এটা কথা আছে কি জানেন? বেশ বলুন। যে আমার 6 সন্তান মারা গেছে সর্পাঘাতে, তো হ্যাঁ হ্যাঁ, তাই সারা চম্পকের মানুষ আমরা সর্পকেতুর ঘর বলে। ও তাহলে সর্প খাই না আমরা। সর্প ধরে মারেন, তাই তো? বিউলার মা, বলো ওরা গো। সর্প খায় না, সর্প মারে। এ কি এইবার বলছো? বলো, আমি যে কথা দিয়েছি কি করতে হবে বলো? কি করতে হবে? হ্যাঁ বলো। তাদের কাছে আমরা পণ চাইবো। পণ? হ্যাঁ। আরে ছেলে পক্ষ তো মেয়েদের কাছে পণ চায়, আর তুমি ঘুরিয়ে পণ চাইবে? হ্যাঁ, আমরা বেশ। উল্টা চাইবো। তার মানে তুই বলতে চাচ্ছ সাপও যাতে মরে, লাঠিও যাতে না ভাঙে, তাই তো? সত্যি বলেছো গো। বেশ, বলো কি পণ চাইবে তুমি? কি কি চাইবো? হ্যাঁ 1 লক্ষ টাকা চাইবো, হ্যাঁ হ্যাঁ, আকাশে চাঁদ চাইবো, আচ্ছা। আর সিঁদুরের পথ চাইবো। ও, কিছু মনে করবেন না। কি? আমার বেনানি কি বলতে চাইছি জানেন? কন্যা পক্ষের কাছে বর নাই, পাত্রপক্ষ, কিন্তু আমরা উল্টে আপনাদের কাছে বর দেব। মানে আমরা পণ দেবো? পণ দেবেন, হ্যাঁ। মানে পণ দিয়ে আমি বৌমাকে নিয়ে যাবো, তাই তো? নিয়ে যেতে হবে, হ্যাঁ। ইস, এটা কেমন কথা হয়েছে? চেয়ে নাও, যা কিছু চেয়ে নাও, তুমি চেয়ে নাও। তাই হবে গো। হ্যাঁ। দেবো। ও বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বাইনা। ও বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বাইনা। 1 লক্ষ টাকা বিহার, ও বিহার। 1 লক্ষ টাকা বিহার, যদি দিতে পারে রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর, চাঁদ বাইনা। কত 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 কত? 1 লক্ষ।
1 লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ দিতে হবে আমায়। হ্যাঁ তো বিয়ে হবে না তো হবে না? নাহলে হবে না। ওরে 1 লক্ষ কেন বিহা? হ্যাঁ বিহাই বলো 1 লক্ষ কে বা বলে 5 লক্ষ কে বলে পানি আর সদা কি বলছি গো সদা করো হে পানি আর সদা। 5 লক্ষ 5 দিবি? লক্ষ দেবে, 1 লক্ষ চেয়েছিলে 5 লক্ষ দেবে। এবার কি চাইবে বলো? এবার কি চাইবো হ্যাঁ ও বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বাইনা আকাশের ও চাঁদ আকাশের ও চাঁদ বিহাই যদি দিতে পারে বানিয়া সদাগর রে সদাগর রে চাঁদ বাইনা কি হলো? বলি বিহাই এটা ঝামেলায় পড়ে গেলাম না এটা? আকাশে চাঁদ দিতে হবে, দিতে পারবেন চাঁদ না হ্যাঁ দিতে না পারলে? হবে বিয়ে হবে না। আচ্ছা তবে আমি বলবো, বলো বিহাই ওরে একটা কেন ওই অনবিহার, একটা কেন ওই অনবিহার, দুটো চাঁদ দেবো হে পানি আর সদা, করো হে পানি আর সদা, করো হে পানি আর সদা। বলে দুটো চাঁদ পাবেন কোথায়? তাই হ্যাঁ কোথায় পাবে তাহলে শুনুন মিষ্টি বিয়ান, বলুন। কথা বলি আজ আমি। শিব মন্ত্র দীক্ষা মোর, মহাশৈব আমি, শিবের প্রসাদে বেষ্টিত পুরী, রাজপুরী সমসব চম্পক নগরী, বাণিজ্য বণিক আমি, তথাপি কেহ নাই সুখী আমার সমান, সুখ সম্পদ সবই শিবেরই মহাপ্রসাদে। মহাদেবের মন্ত্রে আমার দীক্ষা, বাবার কপালে আছে অর্ধ চাঁদ, সে চাঁদ ভিক্ষে করে এনে দেবো সতীমা বৌমার জন্য আমি, আর একটা চাঁদ বিহান আমি নিজে তোমার জন্য। বাপ, কি মেনকা? বলি এরপর কি আর মেনকা? তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ ঘুমিয়ে তুমি যা চাইছো তা তো দিয়ে দিচ্ছি, একটা না বলেছো ডবল গো। দিচ্ছি। হ্যাঁ এবার আর কি চাইবো কি চাইবে তুমি বলো? ও বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বাইনা সিঁদুরের পথ সিঁদুরের পথ বিহাই বানিতে পারবে বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বাইনা ইঁদুরের পান, হ্যাঁ এই দামোদর নদীটা আমায় বাঁধতে হবে, তাই তো? হ্যাঁ বিহাই ওরে একটা কেবা বলে বিহান, আহা, ওহো বিহান, কি বলি গো হ্যাঁ একটা কেবা বলে বিহাই, দুটো বেঁধে দেবো হে পানি আর সদা, করো হে পানি আর সদা করো। বলি দুটো বাঁধ কি হবে বিআই মশাই? কেন ওই যে যাওয়া আসার জন্য, যাওয়ার জন্য আর একটা আসার জন্য। ও মেনকা, তাদের সাথে পারবো না গো তাহলে তো পারলে না। না গো। তাহলে এবার বিয়েটা লাগিয়ে দিই কেমন? সত্যি বলেছি গো আচ্ছা বিহাই মশাই, হ্যাঁ শুভ কার্য শীঘ্রম ভাবিয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সতীমা বৌমার জন্য আমি জানি কি শাড়ি যেন চেয়েছিল বৌমার জন্য, অগ্নিপাটের শাড়ি। অগ্নিপাটের শাড়ি। এটাও সামান্য বস্তু নয়, তবে সাধন করে আমি জোগাড় করে রেখেছি, আমি দেব বৌমার জন্য অগ্নিপাটের শাড়ি আমি দেবো। কি তো অগ্নিপাটের শাড়ি আপনি কোথায় পাবেন শুনুন বিআই মশাই? তাহলে বলি আপনাকে আমি, যেদিন 6 সন্তান, যেদিন ওই মনসার বিষাক্ত নাগরিতে যেদিন মৃত্যুকে বরণ করে 6 সন্তান আমার, যেখানে গেলে কেউ কোনোদিন ফিরে আসে না, আমি ঠিক সেই দিন শিবালয়ে গিয়ে মাথা ঠুকরে ঠুকরে কাঁদছিলাম আমি। স্বয়ং দশভুজা ত্রিনয়নী এলো আমার পাশে, এসে বললো, চাঁদ তুই কাঁদিস রে চাঁদ, এই রাজবাড়ি আলো করে আরেকটি সন্তানের জন্ম হবে, যার নাম হবে দুর্লভ লক্ষিন্দর, তার সঙ্গে যার বিবাহ হবে সে সামান্য নারী হবে না, সেই নারী চাইবে আপনার কাছে অগ্নিপাটের শাড়ি। তাই বিহাই মশাই স্বয়ং মা চণ্ডী দিয়েছেন বৃদ্ধা রূপে, আমি গচ্ছিত রেখেছি আমি। বাহ চমৎকার, তাহলে তো হয়েই গেল। তাহলে বিবাহের দিন ঠিক করতে হবে। আগামী করলো আগামী করলো, হ্যাঁ। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আমি পারলে আপনি কেন পারবেন না বিহাই মশাই বলুন? হ্যাঁ সে তো অবশ্যই। কথাই বলে ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তাহলে এবার আমার মেয়েকে নিশ্চয়ই আশীর্বাদটা করে যাবেন। হ্যাঁ
আচ্ছা বলছিলাম ব্যবসায়ী, হ্যাঁ তাহলে কথা রইলো, হ্যাঁ আগামী করলো আমি বিবাহ নেবো গোধূলি লগ্নে, হ্যাঁ, হ্যাঁ। কি বলেন? হ্যাঁ বেশ তাহলে ঠিক আসুন। আছে। হ্যাঁ আসুন আসুন।